আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইলের রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আমি এই যে রসুন কতগুলো রসুন ছিলে নিয়েছি। আমি এখানে 2 কেজি রসুন নিয়েছি। কিছুটা এভাবে একদম ছিলে নিয়েছি খোসা ছাড়িয়ে, আর কিছুটা আমি উপরের খোসাটা ফেলে কেটে নিয়েছি। দেখুন, এই রসুনগুলো আমি ব্লেন্ডার করে শুকাবো, রোদে শুকিয়ে পাউডার করে রাখবো। এগুলো কিন্তু আমি উপর দিয়ে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এগুলোকে আমি থেতলে নিব, আর এগুলো ব্লেন্ডার করে নিব। আমি দুভাবেই শুকাতে দিব। আপনাদের যাদের ব্লেন্ডার না আছে তারা শিলপাটায় বেটে নিতে মানে থেতলে নিতে পারেন। আর এভাবে রসুনের পাউডার করে রাখলে রসুন সারা বছর সংরক্ষণ করতে পারবেন। রসুনের পাউডারগুলো বাজারে যেরকম কিনতে পাওয়া যায় তার থেকে নিজেরা তৈরি করলে একদম ফ্রেশ রসুনগুলো নিতে পারবেন। দেখুন, আমি ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ডার করে রোদে শুকাবো। রোদে শুকাতে 2-3 দিন সময় লাগবে। তারপর এটা সুন্দরভাবে শুকিয়ে গেলে আবার ব্লেন্ডারে পাউডার করে রেখে দেওয়া যাবে। যাদের ফ্রিজে জায়গা কম থাকে বা ফ্রিজ নেই তারা কিন্তু এভাবে সারা বছরই সংরক্ষণ করে রাখতে পারেন। ভিউয়ার্স, দেখুন, আমি শিলপাটা নিয়েছি। শিলপাটা পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। আর এই যে আমি যেগুলো একটু খোসা সহ কেটে নিয়েছিলাম, নতুন রসুনের খোসা সম্পূর্ণ না ফেললেও চলে। এই যে দেখুন, এটা থেতলে নিয়েছি। এই থেতলে নেওয়াগুলো আমি আলাদা করে শুকাবো, আর ব্লেন্ডার করাগুলো আলাদা করে শুকাবো। এই যে এগুলোকে আমি প্রথমে একটা ছেনিতে করে রোদে দিব। এভাবে আধা ছেঁচা দিতে হবে। আধা ছেঁচা দিলে এটা 2 রোদেই শুকিয়ে যাবে। আর এগুলোকে আমি ব্লেন্ডার করব। যে ব্লেন্ডার জারে নিয়েছি। কিন্তু পানি দেওয়া যাবে না, পানি দিলে একদম নরম হয়ে যাবে। এটা শুকনো অবস্থায় ব্লেন্ডার করে নিতে হবে। এই যে দেখুন, আমি এখানে সবগুলো রসুন দিয়ে 2 কেজি রসুন ব্লেন্ডার এবং থেতলে নিয়েছি। এগুলোকে আমি এখন রোদে দিব। আর যাদের বাসায় রোদের সমস্যা আছে, ছাদ নাই, তো তারা চুলার নিচে দিয়েও শুকাতে পারেন। চুলার নিচে দিলেও কিন্তু খুবই সুন্দরভাবে শুকিয়ে যায়। এই যে এখন আমি রোদে দিয়ে আসবো। ছাদ আছে, ছাদেতে দিয়ে আসবো। দুইটা শ্রেণীতে আমি 2 রকম করে নিয়েছি। এগুলো আমি থেতলে নিয়েছি শিলপাটায়। এগুলো সুন্দরভাবে শুকিয়ে যাবে। বন্ধুরা, দেখুন, এভাবে রসুনের যদি পাউডার করে রাখা হয় সারা বছর জুড়ে আপনারা খেতে পারবেন। এই যে দেখুন, আমি 2 দিন রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে কেমন একদম ঝনঝনা হয়ে গিয়েছে। এটা এখন ব্লেন্ডারে দিয়ে পাউডার করে নিব। আর এগুলোকে আমি ব্লেন্ডার করে দিয়েছিলাম সেগুলো এগুলোকেও আমি সুন্দর করে পাউডার করে নিব। আমি একটা ব্লেন্ডার জারে ভরে নিয়ে এটাকে পাউডার করব। দেখুন, সম্পূর্ণ ভরে দিলে এটা পাউডার হতে একটু সমস্যা হবে। একটু জারটা খালি রাখলে পাউডারটা সুন্দরভাবে হবে। দেখুন, একদম গুঁড়ি গুঁড়ি হয়ে গিয়েছে। এটা আপনারা ইচ্ছে করলে চেলেও নিতে পারেন, আবার এভাবেও রাখতে পারেন। আর রসুন তো চেলে নেওয়ার দরকার পড়ে না, কারণ আমরা যখন রসুন বেটে খাই তখন একটু আধা ছেঁচা করেই বেশিরভাগ খাই, তাতে রসুনের স্বাদটা খুব ভালো থাকে। এভাবে দেখুন, আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর যে বাকিগুলো আছে সেগুলো আমি একই রকমভাবে ব্লেন্ডার করে নিব। তো বন্ধুরা, এভাবে যদি একটা কাচের জার বা প্লাস্টিকের জারে করেও আপনারা রেখে দেন, আর ফ্রিজের নর্মালে রেখে দিতে পারলে তো আরও ভালো, নষ্ট হবে না। সারা বছর ভরে এভাবে খেতে পারবেন। আর দেখুন, পাউডারগুলো খুবই সুন্দর হয়েছে। এটা রান্না করার আগেও আপনারা একটু ভিজিয়ে নিয়ে নরম করেও রান্না করতে পারেন, বা পাউডার হিসেবেও রান্না করতে পারেন।